লাভ ক্ষতির মোস্ট ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক। তো এই যে এই অঙ্কটা লাভ ক্ষতির, একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো। যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করত, তার 5% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত? এই যে পণ্যটির ক্রয় মূল্য কত, আমরা সিপি ক্রয় মূল্যটাকে আমি সিকি কস্ট প্রাইস সিপি ধরি, এটাকে এক্স ধরে নিলাম। তাহলে এবার লাভ হয়েছে 5%, 5/100, তাই না? তাহলে 5 × 100, তাহলে 1 টাকা লাভ। 20 টাকা ক্রয় মূল্য যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত হয়? তাহলে 21x/20, এটা লিখতে পারি 21x/20। তারপর কি দ্বিতীয়টি কি হয়েছে? 20% লস, মানে কি 20 টাকা 20% মানে 20/100, তাহলে 5 × 100, তাহলে 5 টাকা যদি আচ্ছা 5 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হয়? 1 টাকা লস হয়েছে, মানে কি 4 টাকা। তাহলে 4x/5, 4x/5। তাহলে এই যে এটাও একটা ক্রয় মূল্য, এটা একটা ক্রয় মূল্য, তাই না? এবার কি বলছে? এর বেশিটাই তো বলছে 200, তাই না? এর থেকে এই দুটার থেকে বেশি বলতে তো, তার মানে কি বেশিটা কি করে পাবো? দুটার মধ্যে 21x/20, এটাকে বিয়োগ, এটা থেকে বিয়োগ করলে 4x/5, এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো বেশিটা। এটা বিয়োগ করি তো লিখতে পারি 21x/20 মাইনাস 4x/5। আমার এইটার এই কম বেশিটাই আমার কত? 200 টাকা, 200 টাকা। তাহলে কি হয়? নিচের গুলো লসাগু করতে হয়, লসাগু হয় 20, 20 1 21, 5 4 4 16, 5x ইকুয়াল টু 200, 5 ইকুয়াল টু 200। আর এদিকে 20 নিচে আছে, তাহলে 20 গুণ 200 গুণন 20, 5 করি আচ্ছা 5 4 20, 5 4 20, 4 2 8। তাহলে আমাদের কি হচ্ছে? সঠিক উত্তর অপশন নাম্বার বি। নেক্সট অঙ্ক, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কিলো, 2 পূর্ণ 1 মানে 2.5 কিলো বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? তাহলে আমরা কি 20% হার, তাই না? 20% 20/100 লিখতে পারি। 5 × 100 মানে 1/5, 1/5। এটা কি? তার মানে কি যদি হাঁস তাহলে কত হয়েছে? 1 টাকা। তার আগের মূল্য ছিল 5 টাকা, এখন মূল্য হয়েছে কত? 4 টাকা। তাহলে 4/5 4/5 ইকুয়াল টু 160। এই যে 160 আছে তো, 160। তাহলে 4 = 160, এটা তো হান্স, 4 মানে কি হান্স, এটা হান্স, এটা 4 মানে 4 = তাহলে কি হচ্ছে? 100 = কত হচ্ছে? 40। তাহলে আগের মূল্য কি দেবে? 5 × 40, তাহলে কত হচ্ছে? 200 টাকা। তার আগের মূল্য ছিল 200 টাকা, এখন 160 টাকা। তাহলে কত? 40। তাহলে 160 বিয়োগ করলে কত হয়? 40। এই 40 কম বেশি তো 2.5 কিলো কম বেশি, তাই না? তাহলে আমরা লিখতে পারি 2.5 কিলো সমান 2.5 কিলো সমান 40 টাকা। 1 কিলো সমান কত? 2.5 কিলো সমান 40 টাকা, 1 কিলো সমান কত টাকা? তাহলে কি হবে? 40 গুণন 2 2 4, 5, তাহলে 2/5, 2/5, বুঝলো না? তাহলে কি কেটে দিলে কি হয়? 5 8 40, 5 8 40, 8 2 16। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার এ।
নেক্সট একটি দ্রব্যের ধার্য মূল্য 1,500 টাকা। ধার্য মূল্যের উপর প্রাথমিকভাবে 20% ছাড় দেওয়া হয়। আরও শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য 1,104 টাকা হবে? আমাদের ধার্য মূল্য বলছে 1,500 টাকা। তো 20% ছাড়, এই যে 20% মুখে মুখে হয়ে যাবে। এটা কী রকম করে, যে কোনো এই সবসময় ছাড়ের কথাগুলো পার্সেন্টেজ বার করার একটা সহজ পদ্ধতি হলো, আগে আমরা 10% বার করব। 1500 টাকার 10% ছাড় কত? 1500 টাকার 10% কত হচ্ছে? 150 টাকা। তাহলে 150 টাকা, তাহলে 150কে 2 গুণ করো, তাহলে কত হচ্ছে? 300। তাহলে 300 টাকা কী হচ্ছে? ছাড়। তাহলে 1200 টাকায় যদি 300 টাকা 1500 টাকায় যদি 300 টাকা ছাড় হয়, 300 টাকা ছেড়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? ওটার বিক্রয় মূল্যটা কত হচ্ছে? 1200 টাকা। তাহলে 1200 টাকা আবার ছাড় দিয়েছে, এটা আমাদের জানা নাই। এটা কি এক্স ছাড় কি দেবে? 100 মাইনাস ইন্টু 100 মাইনাস এক্স বাই 100 ইকুয়াল টু 1104 করতে পারি। 1104 তাহলে কেটে যায়, 0 0 কেটে যায়, তাহলে 1200 মাইনাস 12 এক্স, তাহলে এই সমান কত হচ্ছে? 1104। তাহলে 12x, তাহলে 1200 থেকে 1104 কত হবে? 96। কেটে দিলে কি হয়? 8 ব্রাং 96। x সমান সমান তাহলে কত হচ্ছে? 8। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 8%। দুটি দ্রব্য প্রত্যেকটি 400 টাকায় বিক্রি করায় মোটের উপর লাভ ক্ষতি কিছুই হয়নি। প্রথম দ্রব্যটি 25% লাভে বিক্রি করা হলে দ্বিতীয় দ্রব্যটি কত শতাংশ বা ক্ষতিতে বিক্রি করলে মনে করো। আর দুটি দ্রব্য আছে, 400 টাকা করে বিক্রি করলে লাভ ক্ষতি কিছুই হয় না। একটাতে 25% লাভে বিক্রি করছে, তাহলে আরেকটা কত পার্সেন্ট ক্ষতিতে বা লাভে বিক্রি করলে লাভ ক্ষতি কিছুই হবে না। 400 টাকা এটা আমাদের কি বিক্রয় মূল্য? 4000 টাকা ধরি, তাহলে 25% লাভ না? 5 5 তাহলে 5 5 25, 5 × 100 মানে কি 5 টাকা, 5/4। তাহলে কি 4 টাকা যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত? 1 টাকা লাভ হয়েছে, তাহলে 5 টাকা 4000। তাহলে কি 5 8 40, 800, তাহলে 32। তাহলে 4000 বিয়োগ 32, এটা ক্রয় মূল্য। এটা তো ক্রয় মূল্য, তাই না? তাহলে আমাদের প্রফিট কত হচ্ছে? 800। প্রফিট হচ্ছে 800। তাহলে এটা কি 800 টাকা, তার মানে 800 টাকা লাভ হয়েছে। এটা তাহলে ক্ষতি করতে হবে, তাহলে তো কিছুই হবে না। তাহলে এটা তো 4000, তাহলে এটা কত? এটা 4800 টাকা। তাহলে দ্বিতীয় দ্রব্যটার ক্রয় মূল্য কত? 48। তাহলে দ্বিতীয় দ্রব্যটি কত পার্সেন্ট ক্ষতিও হবে যেহেতু, তাহলে 800/48 ইন্টু 100, তাই না? 4800 টাকায় ক্ষতি হয় 800 টাকা, তাহলে 100 টাকায় ক্ষতি হয় কত? 0 0 কেটে যায়, কেটে দিলাম। 848, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 3 দুগুণে 6, তাহলে কী হয়? 50/3, তাহলে কি 3 16 48 2, তাহলে অপশান এ 16.2-3% ক্ষতি। একজন দোকানদার তার খরিদ্দারদের
10% ডিসকাউন্ট দিয়ে ও ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, তার ধার্য মূল্য কত? ধার্য মূল্য, ক্রয় মূল্য 20% লাভ, ক্রয় মূল্য 20% লাভ। তাহলে 20% তো 20/100, 5 কুড়ি 100, 1/5। তাহলে 5 টাকা যদি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 6 টাকা। তাহলে 5 সমান সমান কত? 450, 5 নং 45, তাহলে 90, 6 নং 54, 540 টাকা। 540 হচ্ছে, এই 540 এর উপরে আমাদেরকে 10% ডিসকাউন্ট দিয়েছে, 10% ডিসকাউন্ট দিয়েছে। 10% ডিসকাউন্ট, 540, 10%, 10/100, তাহলে 9, 10 একে 10, 10 10 100, তাই না? তাহলে 10 টাকা যদি হয় প্রকৃত মূল্য, তাহলে 1 টাকা, তাহলে 9 টাকা হবে। তাহলে ডিসকাউন্ট পাওয়ার পড়লো 9 টাকা। তাহলে 10 সমান সমান 54, এই 9 সমান সমান 54, তাহলে কত হচ্ছে? 6, 60, তাই না? 60 গুণন 10, তাহলে ধার্য মূল্য কত আছে? 60 10 600। সঠিক উত্তর অপশান এ। এক ব্যক্তি 1 টাকায় 12টি লেবু ক্রয় করে। তিনি 1 টাকায় কতগুলি লেবু বিক্রি করলে 20% লাভ হবে? তো 1 টাকায় 12টি, মানে 12টির দাম 1 টাকা, একটির দাম কত? 1/12, তাহলে কি 1/12, একটির দাম কত? 1/12, এটা কি আমাদের ক্রয় মূল্য? তাহলে বিক্রি করেছে 120% লাভে, তাহলে 1/12 ইন্টু 120/100 করলাম। তাহলে কেটে দেওয়া যায়, 0 কেটে দিলাম, তাহলে 12 12 কেটে যায় 1 হয়, তাহলে 1/10, তাহলে এত টাকা দাম। তাহলে টাকায় কয়টি বলছে, তাহলে কত হবে? এটা উল্টে দিলে কি হবে? 10, টাকায় হবে 10টি লেবু। অপশন নাম্বার এ সঠিক উত্তর। এই যে এই অঙ্কটা সেম, এর আগে আমরা একটা অঙ্ক করলাম। চিনির দাম 10% হ্রাস প্রাপ্ত হওয়ায় এক ব্যক্তি 22,500 টাকায় 25 কেজি চিনি অতিরিক্ত ক্রয় করতে পারেন। তাহলে পূর্বে প্রতি কেজি চিনির দাম কত ছিল নির্ণয় করো। তাহলে দেখো 10% হ্রাস মানে কি 9/10 একে 10, 9/10, 10 একে 10, তাহলে 9/10, 10 10 100, তাই না? তাহলে 9/10 সমান সমান 22,500। তাহলে 9 সমান সমান যদি 22,500 হয়, তাহলে সমান কত? 9 দুগুণে 18, 5 9 45, তাহলে কত আছে? 25,000, 2500 আর 10, 25,000, 25,000, এই 25,000, তাহলে কত? হ্রাস মূল্য কত? 22,500, তাহলে 25-এর সমানই তো হচ্ছে নাকি? তাহলে কত হচ্ছে এখানে? 2500 লিখতে হবে। 25 সমান সমান 2500, তাহলে 1 সমান সমান কত হবে? 100। তাহলে সঠিক উত্তর কী হচ্ছে? অপশন নাম্বার ডি, 100 টাকা।